উপকূলীয় নদীর বুকে নৌকায় যাদের ঘর, নদী যাদের জীবন, তারা মান্তা সম্প্রদায়। শিক্ষা, চিকিৎসা ও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠী আধুনিকতার ছোঁয়ার বাইরে থেকেই শতাব্দীর পর শতাব্দী ধরে নদীকেন্দ্রিক জীবনযাপন করে আসছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের সুইচগেট এলাকায় দেখা মিলেছে এই ভাসমান জনগোষ্ঠীর। বিস্তারিত থাকছে পলাশ হালদারের তথ্যচিত্রে। দেশের উপকূলবর্তী বিভিন্ন উপজেলার নদীর তীর জুড়ে সারি সারি ছোট নৌকা। প্রতিটি নৌকাতেই একটি করে পরিবার, সেই নৌকাতেই তাদের হাসি কান্না, সুখ দুঃখ আর জীবনের সব গল্প। ধর্মে মুসলমান হলেও বিচিত্র জীবনধারার কারণে তারা পরিচিত মান্তা সম্প্রদায় নামে। অদৃশ্য বা অজানা এই জনগোষ্ঠীর জীবন জীবিকা, জন্ম মৃত্যু সবই নদীকে ঘিরে। শিক্ষা, চিকিৎসা, সরকারি সহায়তা এবং নাগরিক পরিচয়ের অভাবে তারা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি। মান্তা সম্প্রদায়ের শিশুদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব। জীবনের তাগিদে পেটের দায়ে আগে শিক্ষা পড়ে। বয়স 10 বা 12 হলেই বাবার সঙ্গে মাছ ধরায় নেমে পড়ে শিশুরা। নদী আর মোহনা জুড়ে ভেসে বেড়ানোই তাদের নিয়তি। একদিকে রাষ্ট্রে যখন মেধাবী প্রজন্ম গড়ে উঠছে, অন্যদিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশাল জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ নিয়ে ক্ষোভ মান্তা সম্প্রদায়ের মানুষের। ইতিহাস বলছে 150 থেকে 200 বছর আগে শুরু হয় মান্তা সম্প্রদায়ের ভাসমান জীবন। এত বছর পেরিয়েও মেলেনি স্থায়ী ঠিকানা বা এক টুকরো জমি। 2008 সালে তারা ভোটাধিকার পেলেও শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও খাদ্যের মতো মৌলিক অধিকার আজও অধরা। নদীতে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তাদের প্রকৃত সংখ্যা অজানা। অধিকাংশের জন্ম মৃত্যুর নিবন্ধন পর্যন্ত নেই। আমরা নদীতে খাই, জাল বাইয়ে খাই। আমরা লেখাপড়া করিনি, বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ পড়াইতে পারিনি। কিভাবে কর্ম করতে পারিনি, কোনো সম্ভব অর্থ সম্পদ নাই, জায়গা জমি সবসময় বাচ্চা কাচ্চা লই নৌকা দিয়ে নাই। সরকারের দ্বারা তো কই, সাংবাদিকা হ্যাঁ গোদারও কই, আমরা গোদা আমরান হ্যাঁ কই, হ্যাঁ গোদারে কইতে দেয় না। এখানে আমাকে নৌকা দুন মনে করেন ফ্যামিলি লইয়া মনে করেন নৌকা 100 খান হইব, কোনো আমাকে গাড়ি জ্ঞান নেই। আমরা খাই ভাষা নেই, নৌকা দুনে পড়াইতে আইতে পারি না। টাকা পাবো আজ জীবনে থাই আমরা ভাষা নিব, আমরা নৌকায় খাই আজ জীবনে। টাকা বাগুলো আমরা পড়াইতে পারি না। মনে করেন নদীতে গেলে খাই নাইলে একবেলা খাই। হ্যাঁ আবার ওই বর্ষা আইলে 10 টাকা কামাইয়া বেটারা যাইয়া সাগরে 10 টাকা কামাই করে এই আবার শীতে যাব কিস্তি মিস্তি দিয়ে আবার এই হবে। আমরা খাই, আমরা এককালে গরিব মানুষ। হারা যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমরা শান্তি পাইতাম, বাচ্চাগুলো লেখাপড়া করাইতে। আমাদের গলাচিপা উপজেলাতে বেশ কয়েকটি জায়গায় মান্তা সম্প্রদায় এই নৌকাতে তাদের বসবাস এবং তাদের জীবন জীবিকা এই নৌকা কেন্দ্রিক এবং নদীমাতৃক যে আমাদের চারণভূমি রয়েছে এর মধ্যেই তাদের আসলে জীবন সীমাবদ্ধ। তো তাদের আসলে কল্যাণের কথা চিন্তা করে ইতিমধ্যে আমাদের বোয়ালিয়া স্লুইস গেটে যে মান্তা সম্প্রদায় রয়েছে তাদের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট এবং সুপেয় পানির কল স্থাপন করা হয়েছে তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে। এবং এটি করতে গিয়ে আমাদের নজরে এসেছে যে এই মান্তা সম্প্রদায়ের যে সমস্ত ছোট ছোট শিশুরা রয়েছে তারা আমাদের যে মূলধারা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাতে তারা অধিকাংশ ক্ষেত্রেই নেই এবং থাকলেও তারা খুব অল্প সময়ের মধ্যে ঝরে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের উপজেলা থেকে যদি তাদের জন্য ডেডিকেটেডলি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া যায় একদম তাদের আবাসস্থলের নিকটবর্তী কোনো স্থানে, তাহলে আমরা প্রত্যাশা করি যে তারা আসলে মূলধারা শিক্ষা ব্যবস্থাতে অন্তর্ভুক্ত না হলেও তারা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে প্রাথমিক শিক্ষা এটি অর্জন করতে পারবে। ইতিমধ্যে তাদের মানে যে আবাসস্থল সেখানে পরিদর্শন করে আমরাও এই কথাগুলো জানতে পেরেছি। তাদের বক্তব্য হচ্ছে তারা সাধারণত দিনের বেলায় কাজে এনগেজ থাকে এবং তারা যেই সময়ে আসলে পড়াশোনার জন্য সময় বের করতে পারেন সেই সময় আসলে আমাদের কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান চলে না। তো সেক্ষেত্রে তাদের এই সময়ের সাথে সঙ্গতি রেখে সুবিধাজনক সময়ে আমরা যদি তাদের একটি শিক্ষা পাঠদানের একটি আয়োজন করতে পারি সেটি কার্যকরী হবে বলে আমাদের বিশ্বাস এবং সেটি নিয়ে আমরা কাজ করার পরিকল্পনা করছি।
মান্তা সম্প্রদায় এক জলজ প্রান্তিক ও ভাসমান জনগোষ্ঠী। নদীর সঙ্গে তাদের আজন্ম প্রেম, আবার সেই নদীর সঙ্গেই প্রতিদিন বেঁচে থাকার লড়াই। ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়, তবু নদী তাদের শেষ ভরসা। মৃত্যু, ভয়, আতঙ্ক আর সংগ্রামের এই জীবনে ক্লান্ত তারা সুযোগ পেলে ডাঙায় ঘর বাঁধতে চায়, শিক্ষার আলোয় আলোকিত করতে চায় মান্তা সম্প্রদায়ের প্রতিটি শিশুকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।